إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبل سرق بيض إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ খারাপ কাজ অন্যায় কাজ থেকে ফেরায় রেখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্য করে পবিত্র মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবারে আমাদের সকলকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের সমস্যার একবার বলে আলহামদুলিল্লাহ। লাখ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, যেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য, যে নবী এই মাসে দুনিয়াতে এসেছিলেন এবং এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ মাসে এসে আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করেছি। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা সূরাতুল বাকারা থেকে আলোচনা করছিলাম, হয়তো 215-16 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছি। তো এখন যেহেতু একটি গুরুত্বপূর্ণ মাস চলছে, এই জন্য ধারাবাহিক আলোচনাটা বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান নিয়ে কিছু কথা বলি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শের প্রতীক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে থেকেও তার আদর্শ আমাদের জানা দরকার এবং জীবনের মধ্যে কিভাবে সে আদর্শ বাস্তবায়ন করতে পারি, পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিভাবে বাস্তবায়ন করতে পারি, সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিভাবে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনের মধ্যে প্রতিটা পদক্ষেপে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি। কথা বলার ধরন, চলাফেরার ধরন, পেশাব পায়খানা থেকে শুরু করে রাষ্ট্রীয় অবকাঠামো সহ সমস্ত দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন।
এজন্য প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা আমাদের জন্য অপরিহার্য, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ এমন কোনো বিষয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়ে যান নাই। অনেক মানুষ শত বছর হায়াত পেয়েও সমাধান করতে পারে না বিভিন্ন বিষয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে সামান্য 23 বছরের জিন্দেগিতে মানুষ সেই প্রায় 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এমন কোন মাসআলা বা এমন কোন সমস্যায় পড়েন নাই যেই সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সমাধান দিয়ে যান নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বেন, যত ঝামেলার মধ্যে পড়বেন, এর সমাধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তালাশ করলে এর সমাধান পাবে। এটা একমাত্র অলৌকিক আল্লাহ প্রদত্ত তার বান্দাকে দান করেছেন বিধায় আমরা এত সমস্যায় পড়ে আছি। 1400 বছর 1500 বছর পার হওয়ার পরও আমরা তাকে আইডল হিসেবে মানতে পারতেছি এবং তার আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার কাজ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা বিষয়ে কিভাবে তিনি চলেছেন, কথা বলেছেন, সব বিষয় আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, এটা যেমন আনন্দের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এটা তেমনই কষ্টের বিষয়, ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, শুধু মানুষ নয়, জিন ফেরেশতা সহ, পশু পাখি সহ, গাছপালা সবাই, আকাশ মেঘমালা সহ সমস্ত কিছু আনন্দে উদ্ভাসিত হয়ে গিয়েছিল। সবাই যেন আনন্দে বলতে চেয়েছিল আমাদের আজকে শ্রেষ্ঠতম দিন, যেই দিন মানবতার মুক্তি দিশারি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আগমন করেছিলেন। যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জন্মগ্রহণ করার দ্বারা সমস্ত গোটা জাতির মানুষ, জিন সহ, পশু পাখি, গাছপালা সহ সমস্ত কিছুই আনন্দিত হয়েছিলেন। তেমনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নেন, সেই দিন শুধু আরববাসী না, গোটা পৃথিবী জুড়ে এক কান্নার ভয়াবহতা রূপ নিয়েছিল, এক কষ্টের ভয়াবহতা রূপ নিয়েছিল। সবাই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল, কারো ঘুম নাই, খাওয়া নাই। এক সপ্তাহ জুড়ে চুলার আগুন জ্বলে অনেক সাহাবীর ঘরে। মানুষ এত কান্নাকাটি করেছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। শুধু মানুষ না, পাখিরা পর্যন্ত অশ্রু ঝরেছিল পাখিদের চোখ দিয়ে, পাখিরা পর্যন্ত কান্নাকাটি করেছিল। শুধু তাই না, আসমান জমিন সমস্ত কিছু সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ে পৃথিবী ভারী হয়ে গিয়েছিল। সবাই যেন অশ্রু সিক্ত বলতে চেয়েছে যে আমরা আজ মহামানবকে হারিয়ে ফেললাম। এর চাইতে কষ্টের বিষয় আর কি হতে পারে? অতএব আজকের দিনটা বা এই মাসটা আমাদের জন্য যেমন আনন্দের বিষয়, তেমন আমাদের জন্য কষ্টের বিষয়। শুধু আনন্দ করলে হবে? কথা বলেন, শুধু আনন্দ করলে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দুই ভাগে ভাগ করা যায়, একটা মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। মিলাদ মানে জন্মগ্রহণ, সিরাত মানে জীবনী। প্রতিটা জীবনের পদক্ষেপকে সিরাত বলা হয়, জীবনের প্রতিটা কার্যক্রমকে সিরাত বলা হয়। তাহলে মিলাদ কয়দিন? একদিন। কয়দিন? কারণ যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই দিনকে মিলাদ বলা হয়। কারণ মিলাদ নবী বলা হয়েছে নবীর জন্মদিনকে। নবী তো অনেক দিন জন্মগ্রহণ করেন নাই, একদিন জন্মগ্রহণ করেছেন। কয়দিন? আর সিরাতুন নবী সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যকলাপ, কর্ম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীতে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে যেগুলা কাজ করেছেন সেইগুলা আমাদের জানা এবং মানা। এটা হচ্ছে সিরাতুন নবীর এক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে সিরাতুন নবী বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে
বিষয়টা হচ্ছে যে দুইটাই গুরুত্বপূর্ণ, মিলাদুন নবী গুরুত্বপূর্ণ, সিরাতুন নবী গুরুত্বপূর্ণ। যদি আপনি শুধু মিলাদ নিয়ে পড়ে থাকেন জান্নাতে যাইতে পারা যাবে? পারা যাবে না। আবার যদি আপনি শুধু সিরাতকে ভালোবাসেন তাহলে আপনি মিলাদকে যদি অস্বীকার করেন সেক্ষেত্রে আপনি মুমিন হতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না হলে সিরাত আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ না করলে সিরাত আসতো না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও গুরুত্বপূর্ণ, সিরাতও গুরুত্বপূর্ণ। এজন্য তবে মিলাদ আমলযোগ্য নয়, এটা হচ্ছে আনন্দের বিষয়, সিরাত আমলযোগ্য। এখন আমরা সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে মিলাদুন নবী পালন করে, এরা বিভিন্ন বিষয় উদযাপন করে। অনেকে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেক কাটে, অথচ অনেকে আছে এই দিনে কি করে, জশ্নে জুলুস, আনন্দ র্যালি পালন করে। অথচ 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, একচিত্তে এটা বলতে কেউ পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছে, এটা বলতে কেউ পারবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাবে আসছে 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কোন কিতাবে আসছে 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কোন কিতাবে আসছে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, মানুষ স্পষ্ট কেন না যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন? এটার উত্তর হচ্ছে ওই জামানায় মানুষ তেমন বুঝতো না কোন দিন জন্মগ্রহণ করে, এটা লিখে রাখতে এতটুকু জ্ঞানও তাদের মধ্যে ছিল না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জন্মদিন উৎসব পালন করে ইসলামে নাজায়েজ। কি উৎসব পালন করে? যেমন কেক কাটা, বোম ফোটানো, বিভিন্ন কাজ, এগুলা জন্মদিন পালন করে। অনেকে কেক কাটে না, অনেকে হ্যাপি বার্থডে টু ইউ এগুলো বলে, অনেকে হাতে তালি দেয়। এগুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নির্দিষ্ট করে দেওয়া হতো অমুক দিনের জন্মদিন, তাহলে মানুষ বেদাতে ভরে যেত, মানুষ বেদাত নিয়ে পড়ে থাকতো। ওই দিনটাই এমনভাবে পালন করতে যেটা ইসলাম গ্রহণ করে না। হয়তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনটা নির্ধারণ করে দেন নাই। দুইটা কারণ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, এটা সমস্ত উলামা কেরাম ঐকমত। এবার সিরাতুন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দিন। তবে অধিকাংশ আলেমের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। তো এই জন্য যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন শুধু আনন্দ র্যালি করি, তাহলে কান্নাকাটি করবে কে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ধরি 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাহলে এটাও মেনে নিতে হবে 12 রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। অতএব একটা মানুষ যেই দিনে জন্মগ্রহণ করেন ওই দিনে মৃত্যুবরণ করেন, তাহলে আপনি শুধু আনন্দ করলে হবে? আনন্দ করলে হবে না, আপনার কান্নাকাটিও করতে হবে, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল যদি আমরা উদযাপন করতে চাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জন্মদিন এমন হওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের জন্য আমরা মিলাদ মাহফিল দিলাম, দোয়ার মাহফিল দিলাম। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা কিভাবে চালিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবন কিভাবে চালিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন আচরণ করেছেন, বিধর্মীদের সাথে কেমন আচরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, সব বিষয় আলোচনা করে মানুষকে জ্ঞান দেওয়া দরকার, বোঝানো দরকার। আমাদের এইভাবে জীবন পরিচালনা করতে হবে। কারণ যদি আপনি জন্মদিন করে পাগল হয়ে যান, তাহলে আপনি কখনোই প্রকৃত মুমিন মুসলমান হতে পারবেন না। কারণ জন্মদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের খবর পেয়ে
তার কাছের যে দাসী ছিল এই খবর পেয়ে দাসীকে মুক্ত করে দেওয়া হয়। সেই যুগে একটা দাসীকে ক্রয় করা, একটা দাসীকে আজাদ করে দেওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ ছিল। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার ভাতিজা জন্মগ্রহণ করার পর এত খুশি হয়েছিলেন যে খুশির দ্বারা তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন। এটাই মাথায় নিতে হবে। এত আনন্দিত হওয়ার পর আবু তালিব কিন্তু জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার দ্বারা ওই দাসীকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলেন, হে দাসী, আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে স্বপ্ন দেখানো হয়। আবু তালিবকে স্বপ্ন দেখতেছে। ওই সাহাবী বলতেছে, হে আবু তালিব, তুমি কবরের মধ্যে কেমন আছো বলো। আবু তালিব বলতেছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি কবরের মধ্যে বড় কষ্টে আছি, বড় আযাবের মধ্যে আছি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, আমি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হয়ে আমার যে দাসীকে শাহাদত আঙ্গুলে দেখায়া ওকে আজাদ করে দিয়েছিলাম, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিয়েছি ঠিকই, কিন্তু যখন আমার আযাবের তীব্রতা হয় তখন আমি আঙ্গুলটা চুষে চুষে এমন স্বাদ পাই, এমন তৃপ্তি পাই, আযাবের দ্বারা আমার কলিজা ঠান্ডা, আযাবের দ্বারা আমার কলেজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পানি শুকিয়ে যায়, শরীরে কোনো পানি থাকে না। এত কষ্টের আযাব হয় আমার উপর। কিন্তু যখন কঠিন আযাব হয় আমি আযাবের জন্য ওই যে শাহাদত আঙ্গুলেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হয়ে যে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম, এই জন্য ওই আঙ্গুল চুষার দ্বারা আল্লাহ আমার আযাবকে কিছুটা হলো সাময়িক সময়ের জন্য লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। একটা আঙ্গুল চুষার দ্বারা কি হয়? আযাব লাঘব হয়। তাহলে জন্মদিনে খুশি হওয়া দরকার আছে না নাই? সামান্য খুশি হয়ে একটা দাসীকে আজাদ করার দ্বারা তিনার আযাব কি হয়? লাঘব হয়। ওই আঙ্গুল যত সময় চুষতে থাকে অত সময় আযাবকে কমিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যেই ব্যক্তি খুশি হবে না সে মুশরিক। আবার আপনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হলেন, কিন্তু সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিজের মধ্যে নিয়ে আসলেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। যেমন আবু তালিব রাসূলের জন্মদিনে খুশি হয়েছিলেন বিদায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে চলেছে, যে আদর্শে লালন করেছে সে আদর্শ তিনি নিয়ে আসে নাই বিদায় তার জন্য জাহান্নামের স্থান বরাদ্দ হয়ে গেছে। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরও কিন্তু জাহান্নাম থেকে ওই ব্যক্তি কিন্তু মুক্তি পায় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জন্মদিনে কেমন খুশি হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন খুশি হয়েছিলেন আমাদেরও ওই রকম খুশি হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম জন্মদিন যেইভাবে পালন করেছিলেন আমাদের ওইভাবে পালন করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই দিন এত প্রকার খুশি হয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে যখন গোসল করতে যাইতেন, যখন ওযু করতে যাইতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি গায়ে মাখার জন্য, ওযুর পানি গায়ে নেওয়ার জন্য, বরকতি পানি গায়ে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি লাগায় দিত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যখন থুতু মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলতে যাবেন ওই সময় মাটি চাহনি দিয়ে থাকতো, থুতু মোবারক পড়লেই মাটি বলতো আমি খেয়ে নেব। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থুতু জমিনে ফেলবে আমরা ধরে ধরে গায়ে মেখে নেব। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু ভালোবেসেছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এতটুকু ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন ওই ঘামটা বয়ামের মধ্যে ভরে রাখা হতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘামগুলা বয়ামের মধ্যে ভরে রাখতেন। সাহাবায়ে কেরাম পাড়া পায়ে লেগে যেত, বলতো এই ঘাম আমাকে একটু দাও, আমাকে একটু দাও। সমস্ত সাহাবায়ে কেরাম ঘাম নেওয়ার জন্য পেরেশান হয়ে যেতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। বিয়ে করছে, বিয়ে হয় না, বিয়ে করছে বাসর রাত্রে স্ত্রীর সাথে মেলামেশা বাদ দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম ভালোবাসছেন। জিহাদের ময়দানে চলে গিয়েছে, জিহাদ করতে করতে এক হাত কাফেররা এক হাত কেটে ফেলার দ্বারা অন্য হাত দিয়ে কালেমার পতাকা তুলে ধরছেন। এরপর সে পালা যায় নাই, দূরে সরে যায় নাই, ওই অবস্থায় আর এক হাতে কালেমার পতাকা নিয়েছে, ওই হাতেও কাফেররা কেটে হত্যা করে ফেলেছে। এই অবস্থায় ওই সাহাবী কখনো দৌড়ায় পালায় নাই যে আমার তো জীবন এখনো শেষের দিকে, আমি দৌড়ায় পালাই। না না, ওই সময় সাহাবী পালায় নাই, ওই সাহাবী কামড়ে ধরে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে জিহাদ করতেছেন, সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর ছুটতেছেন কাফেররা। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে বুক পেতে দিয়েছেন। কেমন বুক পেতে দিয়েছেন, মানে বুকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের দিকে জড়ায় ধরেছেন আর পিঠটা পেছন দিকে দিয়ে দিয়েছেন। কাফেররা তীর মারতেছে, আবু তালহা আনসারীর পিঠের মধ্যে দিয়ে তীরটা বেঁধে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি তো চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বুক পেতে দিতে পারতে, এর দ্বারা হতো তুমি রাসূলের সামনে দাঁড়া যেতে পারতে। যখন রাসূলের সামনে বুক পেতে দিতে, বুক সামনে দিয়ে দিতে, তখন যখন কাফিররা তীর মারতো তুমি চাইলে তীরগুলা হাত দিয়ে ঠেকায় দিতে পারতে, ওই তীরগুলা দূরে সরাই দিতে পারতে। তার কারণ সাহাবী বলেছিল, এই জন্য আমি এটা করি নাই, কারণ আমি যদি ওই কাফিরের সামনে রাসূলের দিকে বুক পেতে দিতাম, কাফিরের দিকে বুকটা সামনে দিকে দিতাম, তাহলে হতো কি আমার পিঠটা থাকতো রাসূলের সামনের দিকে, আর রাসূলের সামনের দিকে যদি আমার পিঠ থাকে আর আমার বুক যদি কাফিরের দিকে থাকে, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সামনে আমার পিঠ থাকবে। আমি সাহাবা এটা কখনো সহ্য করতে পারি নাই। এইটা হচ্ছে সাহাবায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরা এইটা করেছেন, এই আনন্দ করেছেন যে কাফিরের সামনে পিঠ পেতে দিয়েছে, বুক দেয় নাই। কেন বুক দেয় নাই? যে আমি যদি কাফিরের সামনে বুক দেই, রাসূল আমার পিছনে পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? পিছনে পড়ে যাবে। আর সাহাবী বলতেছে, আবু তালহা আনসারী বলতেছে যে আমার পিছন দিক রাসূলের সামনে থাকবে, সেটি কষ্টকর বিষয় হতে পারে, এর জন্য সে পিঠ পেতে দিয়েছে কাফেরের সামনে এবং শাহাদাতের পেয়ালা পান করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য এরকম ভালোবেসেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম জানতো জিহাদের ময়দানে গেলে জীবন দেওয়া লাগবে, এরপর জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সিরাত দিয়ে। রাসূলের জীবন আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে রাসূলকে ভালোবাসতে হবে। শুধু আমি মিলাদুন্নবীর জন্য বড় বড় অনুষ্ঠান করলাম, তাজিয়া মিছিল করলাম, আমরা কি ওই যে জশ্নে জুলুস পালন করলাম, বড় বড় দোয়ার মাহফিল করলাম, সেন্নে সালাত করলাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত আমার মধ্যে বাস্তবায়ন নাই। বুঝতে হবে আপনি আবু লাহাব মার্কা ইমানদার, আবু লাহাব মার্কা ইমানদার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সবাই খুশি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হচ্ছে একদিন, কিন্তু যেই ব্যক্তি রাসূলের গোটা জীবনকে নিজের জীবনের মধ্যে ধারণ করতে পারবে, এই লোকটাই হচ্ছে প্রকৃত ইমানদার। এই লোকটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসছেন। অথচ আমরা কি করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছি না। সারা জীবন রাসূলের ভালোবাসার কোনো খোঁজ নাই। বছরে একদিন আসতেছে, একদিন আমরা কি করতেছি? সুন্নি সালাত নিয়ে কত কিছু করতেছি এবং মিছিল বের করতেছি, অথচ বাকি জীবন রাসূলের কোনো আদর্শ নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুশি হয়ে
মিলাদ মাহফিল হোক, দোয়ার মাহফিল হোক, সিন্নি সালাত হোক, তবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হোক, সেখানে কোনো গ্যালজাম না হোক, এবং এমন কিছু সেইখানে আলোচনা করা হোক, এমন কিছু মানুষ সেই দিন থেকে শিক্ষা গ্রহণ করুক, যারা জীবন পরবর্তী জীবনে প্রতিটা পদক্ষেপে যেন রাসূলের আদর্শ তাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদর্শ তার জীবনে বাস্তবায়ন হয়। এইটা আমাদের চিন্তা করা লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী হচ্ছে মক্কি জীবনী, একটা মদিনা জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বের এক জীবন, নবুয়ত পাওয়ার পরের আরেক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচালনা করেছে। এই জন্য তার জীবনে কোনো ভুল নাই, কি নাই? ন্যূনতম গুনাহ তার মধ্যে নাই। যদি কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভুল আছে, গুনাহ আছে, তার ঈমান নাই, কি নাই? তার জীবনে কোনো গুনাহ নাই। সে যখন ছোট্ট বালক, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচালনা করেছেন বিধায় ছোট্ট জীবনেও সে কোনো গুনাহ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট জীবনে ছোট্ট বালক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ভালো করে বোঝা শেখে নাই। ওই সময় সমস্ত মানুষগণ, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করতে যেত, সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে খেলা করত। তো এক লোক বলতেছে, হে মুহাম্মদ, সমস্ত মানুষ তো উলঙ্গ হয়ে খেলাধুলা করে, তুমি উলঙ্গ হয়ে খেলাধুলা করো। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে উঠতে পারতেন না, কথা বলতে পারতেন না, কিন্তু ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ করার জন্য কাছে গিয়েছেন। রাসূল এমন জোরে চিৎকার দিয়েছেন, ওই লোকটা উলঙ্গ করা বাদ দিয়ে দৌড়ায় সেখান থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে কি করেছেন? পরিচালনা করেছেন প্রতিটা মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বড় হওয়ার পর, বয়স যখন 14 বছর, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, তখন গোটা আরব জাহানে কেউ কিন্তু মুসলমান নাই, সবাই হচ্ছে বিধর্মী। যার যার মতো বিধর্মী, ঢোল তবলা গান বাজনাগুলো বাজায় সেই সময়, কারণ সেই সময় ইসলামের দাওয়াত তখন আসেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরের নবুয়ত পেলেন, তারপর থেকে রাসূল দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তারপর এক এক করে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। এবার 14 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে তাকায় দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন অন্য সব সাইডে একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষগণ দোল তবলা নিয়ে এসে গান বাজানো শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে যখন গান বাজনা শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বাধা দিবে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় নাই, কারণ বয়স কেবল 14 বছর। কারণ সেই যুগে সবাই মুশরিক, বাধা দেবে কেমন করে? সবাই গান বাজনা নিয়ে মত্ত, সবাই গান বাজনার আসর নিয়ে বসে আছে। ওই সময় যখন গান বাজনা শুরু হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। এমন অজ্ঞান হয়েছিলেন, জ্ঞানহারা হয়েছিলেন। সারা রাত ধরে গান বাজনা ঢোল তবলা বাজিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরের দিন যখন গান বাজনা বন্ধ হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর আবার জ্ঞান ফিরে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় গান এই জন্য শোনান নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গান শোনার বিরুদ্ধে যাবে, যখন বলবে গান শোনা জায়েজ নাই, গান শোনা ঠিক না, তখন যদি কোনো মানুষ বলে ওঠে, ও মুহাম্মদ, ওই যে ছোট্টবেলায় তোমার সামনে গান বাজনা বাজানো হয়েছিল, তুমি তো সেই দিন শুনেছিলে, এই প্রশ্ন যেন কোনো মানুষ করতে না পারে, এই জন্য ওই সময় রাসূলকে গান শোনানো থেকে বন্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞান করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহ রাসূলকে কি করছে? পরিচালনা করছে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাকে কি করেছে? চালাইছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট বালক ছিলেন, কাফেররা মুশরিকরা তারা কি করেছিল? ওই যে কাবা ঘরটা এক সাইড ভেঙে গিয়েছিল, তারা মনে করলো যে কাবা ঘর সংস্কার করা দরকার, এক সাইড ভেঙে গিয়েছে, এটা সমাধান করা দরকার। তারা কি করলো? উলঙ্গ হয়ে বড় বড় পাথর কাঁধে করে মাথায় করে নিয়ে ওই কাবা ঘর উঁচা করতে লাগলো, ওই সাইডটা সংস্কার করতে লাগলো।
তখন অন্য মানুষ প্রশ্ন করলো, কেন তোমরা উলঙ্গ হয়ে কাবা ঘর সংস্কার করতেছ? তখন ওই বেঈমানরা বলে কি জানেন? বেঈমানরা বলেছিল, আমরা যেই জামা কাপড় পরে অন্যায় অশ্লীলতা করি, গান বাজনা বাজাই, অন্যায় করি, এই কাপড় চোপড় পরে যদি কাবার সামনে যায়, এটা কাবাকে অপমান করা হবে। নাউজুবিল্লাহ। কি করা হবে? কাবাকে কি করা হবে? অপমান করা হবে। যে কাপড় চোপড় পরে আমি কি করি, গান বাজনা করেছি, অশ্লীলতা করেছি, এই কাপড় পরে যদি কাবার সামনে যায়, তাহলে কাবাকে অপমান করা হবে। এই জন্য তারা কি করছে? উলঙ্গ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। ওই নাপাকি পোশাক পরার চাইতে উলঙ্গ কম গুনাহ না বেশি গুনাহ? বলেন, বেশি গুনাহ না? বেশি খারাপ না? ওই যে একটা কথা আছে যে কুকুরও দরবেশি কুকুর। দরবেশি কুকুর চেনেন? একটা কুকুর আছে, সে কুকুর দরবেশি কুকুর। কুকুরদের বলা হয় দরবেশি কুকুর, কারণ হচ্ছে এই কুকুররা এরা কিন্তু নাপাক। কি? এরা নাপাক, এরা উলঙ্গ থাকে। এদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আল্লাহ কি দিয়েছেন? নেজ দিয়েছেন। এরপর এরা কি লজ্জাস্থান ঢেকে রাখে না উলঙ্গ করে রাখে? নেজ সন্নি করে উলঙ্গ হয়ে চলাফেরা করে। এই কুকুর যখন পেশাব করতে যায়, এরা ঠ্যাং সন্নি করে পেশাব করে কেন জানেন? এই জন্য পেশাব করে যে নাপাকি গায়ে লেগে শরীর নাপাক হয়ে যায়, বিধায় ঠ্যাং সন্নি করে এরা পেশাব করে। এরা কি? দরবেশি কুকুর। সারা সবসময় উলঙ্গ হয়ে থাকে, এতে কোনো সমস্যা নাই। ও বেচারাই নাপাক, এতেও কোনো সমস্যা নাই। অথচ পেশাব গায়ে লেগে নাপাকে লেগে যাবে, এই জন্য ঠ্যাং সন্নি করে পেশাব করে। তো এরকম ওই যুগের মুশরিকরাও এরা মনে করতো যে কাবা শরীফের সামনে যদি আমরা গান বাজনা বাজাই, এই শরীর নিয়ে বা এই পোশাক নিয়ে যদি যাই, যে পোশাক নিয়ে আমরা কি করেছি, গান বাজনা বাজিয়েছি, তাহলে কাবা শরীফকে অপমান করা হবে। এই জন্য তারা উলঙ্গ হয়ে যেত। এরকম দরবেশ আমাদের সমাজের মধ্যে নাই? অসংখ্য আছে, অসংখ্য আছে। শরীরে নিজে দরবেশ সাজা, আসলে সে একটা বদমাইশ। ওই কিছু লোক আছে ঘুষ নেয়। তো রমজান মাস আসছে বা হজ করে আসছে, তো বলছে ভাই আমি তো হাজি সাহেব মানুষ, ঘুষ তো আগে নিতাম, এখন তো নেই না, তুমি ঘুষটা আমার টেবিলের ডয়ারের মধ্যে রেখে যাও, আমি হাত দিয়ে ছুবো না। আবার বলে যে রমজান মাস পবিত্রতম মাস, বিড়ি সিগারেট খাওয়া তো না জায়েজ, এজন্য মাগরিব পর খায়। কখন খায়? ইফতার করে খায়। এরাও আছে দরবেশ। দরবেশ ওই কুকুর যেমন দরবেশ, এরাও এরকম দরবেশ। রোজা রাখতেছে রাসূলকে, আল্লাহকে খুশি করার জন্য, আবার দরবেশ শাস্তে যে গাঁজামত খাওয়া যায় ইফতার করার পর। এরা দরবেশ না? এরা তো এরকম দরবেশ। কুকুর যেমন বোঝে, যেমন ওই দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেররা মুশরিকরা মনে করতো যে গান বাজনা বাজাইছি বিদায় কাপড় নাপাক হয়েছে, যেন উলঙ্গ হয়ে কাবা ঘরে যায়। আর আমাদের দেশে এরকম দরবেশ আছে না নাই? বলেন, আছে। ঘুষ নেয়, বলে রেখে যে আমি তো দরবেশ মানুষ, নামাজ কালাম পড়ে খাই, তো এটা হারাম টাকা লাললে কেমন হবে, রেখে যাও, আমার কি কয় পিএস আছে, ও খরচ করবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের এরকম দরবেশ অসংখ্য আছে সমাজের মধ্যে, যারা আল্লাহর হুকুম মানে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে শয়তানি বেশি করে। এদিক দিয়ে ভালো কাজ করে কেন? দরবেশ সাজার জন্য। কুকুর যেমন দরবেশ, এই জন্য এরকম দরবেশ সাজা যাবে? কথা বলেন, এরকম দরবেশ সাজা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করা যদি আপনি এত খুশি হন, আর যদি রাসূলের জীবনে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন না থাকে, তাহলে আপনি আবু লাহাবের মতো পীর সাহেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা জীবনী, প্রত্যেকটা কাজ স্বয়ং আল্লাহর তরফ থেকে হয়েছে। কার তরফ থেকে হয়েছে বলেন? সবাই বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেটা চান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কদম কখনো ফেলার নাই। আল্লাহ যেই কথা রাসূলকে বলার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা কখনো বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করতে বারণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজ কখনো করেন নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় এক পীর সাহেব ছিল আব্দুল্লাহ বিন উবাই, উনি হচ্ছে মুনাফিকের সর্দার। নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন উবাই। তো উনি তো সবচাইতে বড় ইসলামের শত্রু।
এজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার, কারণ মুনাফিক এত খারাপ, এত নিকৃষ্ট, যার স্থান জাহান্নামের একদম তলদেশ। কাফেরের চাইতে মুনাফিকটা খারাপ। তো আব্দুল্লাহ বিন উবাই, উনি তো দরবেশ, উনি তো জুব্বা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতেন এবং প্রতিটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে এইভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন এবং সমস্ত গোপন খবর এই কাফেরদের কাছে পৌঁছায় দিতেন। এই কথাগুলো শেষ করে দেব। তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে উবাই যখন মারা গেলেন, তখন ওনার ছেলের নাম আব্দুল্লাহ। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমার বাবা তো মারা গেছে, আপনার জানাজায় শরীক হন, হলে খুশি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক হতে গিয়েছেন। সরাসরি আল্লাহ আয়াত নাযিল করলেন। সরাসরি আল্লাহ সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। সে আয়াতে কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, খবরদার আপনি ওই মানুষদের জানাজায় শরীক হবেন না, জানাজা করাবেন না যারা হচ্ছে মুশরিক, যারা আল্লাহকে মানে নাই, যারা আপনার আদর্শ মানে নাই, যারা আপনার সাথে বিরোধিতাচরণ করেছে। খবরদার এদের জানাজায় আপনি কখনো শরীক হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও শরীক হতে গিয়েছিলেন, এটা ভুল কাজ, বিদায় আল্লাহ স্বয়ং জানাজায় শরীক হওয়ার আগে শুধরায় দিলেন। অতএব বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে পরিচালনা করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, প্রতিটা ক্ষেত্রে রাসূল আল্লাহর আদর্শ মেনেই করেছেন। এই জন্য যুগে যুগে সমস্ত কাফের মুশরিকরা রাসূলের ভুল ধরতে চেয়েছে, কিন্তু জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আজ পর্যন্ত কোনো ইহুদি নাসারা বৌদ্ধ রাসূলের দুশমনরা একটা ভুল ধরার সাহস আজ পর্যন্ত পায় নাই। কারণ রাসূল তো জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। রাসূল